কলকাতার পক্ষ থেকে সেরা সম্মান প্রতিমা। টিটিএস কলকাতার পক্ষ থেকে পূজা কমিটির পক্ষে দেওয়া হচ্ছে এই সেরা সম্মান প্রতিমা। বলবো এমন একটা প্রাইজ পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর। আমরা যে জিনিসটা আমরা সুন্দরভাবে যে ভেবেছি যে আমাদের সব লোকেরা যাতে এখানে আসে, আমরা চন্দননগরকে যাতে আজকে আরও এগিয়ে দিতে পারি এই হিসেব করে আমরা এই চিন্তাভাবনা করে একটা আজকে করেছি। আমরা আগামী বছর আরও এগিয়ে যেতে চাই, সেই হিসেবে আমরা একটা চিন্তাভাবনা করেছি। প্রাইজ পেয়ে খুবই গর্বিত আমরা সবাই, চন্দননগরের লোক, আমরা অনন্তপুরের লোক। কি ভাই, এমন একটা নাম হলো আলোকিত, অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য যেটা করতে হবে, মানুষের মধ্যে আলো যাতে জ্বালিয়ে দিতে পারি সেই হিসাব করে আমরা আলোকিত সজীবতা। আর এই আমাদের যে এইটা প্যান্ডেলটা বাস্তবিত করেছে সেটার নাম হলো সুমন কোলে। উনি আমাদের মেদিনীপুরে বাড়ি, উনি আমাদের এটা বাস্তবিত করেছে, আমাদের মানুষের মধ্যে প্রতিজনের মধ্যে আলোক সজীবতাটা এনে দিয়েছে। এই থিঙ্কিংটা এলো কিভাবে যে এখানে একজন বুদ্ধ রয়েছে, বুদ্ধ মন্দির, তারপরে ওইখানে দিয়ে বাস দিয়ে করেছেন এত সুন্দর, কি করে আসলো? বুদ্ধ মানেই আমাদের শান্তির প্রতীক, এটা আমরা সবাই সকলে জানি। তাই আমরা মানুষের মধ্যে শান্তি, প্রতিটা মানুষের মধ্যেই কিছু না কিছু প্রবলেম আছেই, তাই আমরা শান্তি পেতে চাই, তাই প্রতিটা মানুষের মধ্যে শান্তি বার্তা দিতে চাই। তাই আমরা বুদ্ধকে স্থাপিত করে এই আলোক সজীবতার একটা অন্ধকার সমাজ থেকে আলোর দিকে করতে পারি, মানুষ আসতে পারে। আর এটাও আপনাদের কাছে দুটো বাংলা নিউজ চ্যানেলকেই আমরা বলি অসংখ্য ধন্যবাদ, যাতে মানুষের কাছে এই মেসেজটা পৌঁছয়, সবাই আমাদের কাছে দেখতে আসে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রায় এই যে পুজো বন্ধ হয়ে যাওয়ার জায়গা ছিল অভয়াকাণ্ড নিয়ে বা এমন একটা সময়, তো সেই জায়গায় এমন একটা প্যান্ডেল, এই ব্যাপারটা যদি একটু উল্লেখ করেন। একদম নিশ্চয়ই, আমরা সবসময় জাস্টিস চাই, এখনো আমাদের জাস্টিস মেলেনি। আমরা আগেও চেয়েছিলাম, আমাদের প্যান্ডেলের বাইরে ব্যানার আছে দেখতে পাবেন, উই ওয়ান্ট ফর জাস্টিস। এখনো আমরা জাস্টিস চাই, যতটাই আমরা আলোকিত চাই, কিন্তু আমরা চাই সেই মায়ের কোল অভয়াকাণ্ডে যারা যে কাণ্ডে ঘটিত হয়েছে ঘটনাটা, সেই মায়ের কোলও যেন তার শান্তি পায়, এটাই আমরা চাই। উই ওয়ান্ট জাস্টিস, এখনো আমরা চাই, আমরা এখনো শোকিত। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দর্শকদের বার্তা দেবো যাতে আমাদের চন্দননগরের সবাই, আমাদের যে আলোকিত সজীবতা, যাতে সবাই আসে, আমাদের যে জায়গাটাকে আলো করে তুলুক, সেটাই আমরা সবাইকে বাস্তবতা দেবো বা সবাইকে চাইবো যে সবাই আমাদের কাছে আসুক। এই ক্লাবের সাথে কিভাবে যুক্ত আছেন? ক্লাবের সাথে যুক্ত বলতে আমার এই পাড়াতেই বাড়ি, আমার সামনেই এখানেই বাড়ি। আমি
আমাদের পাড়ার সবারই এটা একান্ত প্রচেষ্টা বলতে পারেন। সকলের সারা বছরের একটা পরিশ্রম, সেই পরিশ্রমই আজকে ফল দেখতে পাচ্ছেন। আজকে আমাদের যে মণ্ডপ সজ্জা আমরা যে এতগুলো পুরস্কার আমরা পেয়েছি, তাদের জন্য প্রত্যেক আমাদের যে সদস্যবৃন্দ তাদের সারা বছরের একান্ত প্রচেষ্টা বলতে পারেন। এটা প্রচেষ্টারই এই ক্লাবের কালচার আর কৃষ্টি নিয়ে একটু যদি বলেন। কালচারাল হিস্ট্রি আমাদের সারা বছরই কিছু না কিছু আমাদের কালচারাল হিস্ট্রি হয়। ওই পুজোর 4-5 দিনও সেই একই হচ্ছে আমাদের আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, বা সারা বছর আমাদের ক্লাবের তরফ থেকে সমস্ত মানে আপনার প্রোগ্রাম করা হয়। আর আমার মনে হয় যা কিছু হয়েছে এটার জন্য আমাদের ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ যারা সারা বছর আমরা তো সারা মানে আসতেই পারি না, বাড়ি এমনি ছুটি কম আসি, কিন্তু আমাদের পাড়ার সকলের যে প্রচেষ্টা সমস্ত সদস্যবৃন্দ তাদের বলতে পারেন তাদেরই প্রচেষ্টা করে। এমন একটা প্রাইজ পেয়ে কেমন লাগছে? অবশ্য খুব ভালো লাগবে, এবং আমার মনে হয় পুরোটাই ক্রেডিট বলেন যাই বলেন, পুরোটাই আমাদের সারা বছর যারা যে সদস্যরা আমাদের এখানে আছে তাদেরকেই আমরা। আর নেক্সট কর্মসূচি কি থাকবে? নেক্সট কর্মসূচি আমার আজকের দিনে নবমীতে আপনার ভোগ আছে, সকলকে ভোগ দেওয়া হবে। তারপর আপনার নবমীতে ভোগ আছে। এই ক্লাবের সোশ্যাল কি কাজ মোটামুটি কাজের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে, কম্বল করা হয়েছে যারা দুস্থজন তাদেরকে, কারণ সামনে শীত পড়ছে, শীতে তাদেরকে 100 জন মতো কম্বল দেওয়া দান করা হয়েছে। আর খুব ভালো আমাদের থ্যাংক ইউ। আমাদের প্রতিমা নিরঞ্জন করেছে, আমাদের প্রতিমা সুভাষ কোলে আছেন, যিনি মণ্ডপ সজ্জা আছেন সুমন পাত্র, প্রতিমার সাজসজ্জা আছেন আপনার বাপি সরকার, আলোক সজ্জা আছেন বাপুল। থ্যাংক ইউ। তোমরা ছোটরা একটু কিছু বলো। কেমন লাগলো এই পুজো? পুজোয় বলতে সবাই আনন্দ করছি, সবাইকারই ভালো লাগছে। আর একটা সবাইকে বলতে চাইবো যে অন্ধকার থেকে আলোতে সবাই মিলে একসাথে এগিয়ে আসতে পারি, তার জন্য সবাইদের আমাদের একটাই অনুরোধ যে সবাই এগিয়ে আসতে পারি, আর আমরা এগিয়ে আছি। ঠিক আছে, তোমার নাম? বরুণ সর্দার। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে, এই অন্তপুরের প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে, আমার খুব ভালো লাগে। আর তুমি কোথায় থাকো? আমি অন্তপুরেই থাকি। এই ক্লাবেরই মেম্বার? হ্যাঁ, এই ক্লাবে। তোমার নাম? মানব মহাপাত্র। থ্যাংক ইউ।